আল্লাহর নবী বললেন, ভাই জিব্রাইল, আল্লাহ তাআলা কি বলেছেন? এবার জিব্রাইল বলে, নবী হে, আল্লাহ বলেছেন আপনি দুনিয়াতে থাকতে পারবেন, আবার পরকালে গমন করতে পারবেন। সুবহানাল্লাহ। আপনি এখানেও থাকতে পারবেন, আবার পরকালে কি অর্থাৎ মৃত্যু জগতে যেতেও পারবেন। এরপরে নবীজি বললেন, ভাই জিব্রাইল, এরপরে আমি যে এখান থেকে চলে যাব, এক সময় তো যেতে হবে, যেতে হবে, তাহলে এখনই নিয়ে যাও। তখন নবীজি বললেন, আল্লাহুম্মা রফিকিল আ'লা, আল্লাহুম্মা ফির রফিকিল আ'লা। তিনবার বলার পর মালাকুল মউত আজরাইল ফেরেশতা নবীজির জানটাকে কবজ করলেন। সুবহানাল্লাহ। চিন্তা করেন, আপনি আমার মৃত্যুর সময় এত সুন্দর ব্যবহার করবে? কথা বলেন, সুন্দর ব্যবহার করবে? কোনদিন না। আর যদি আপনি মুমিন হন, সব সময় নামাজ পড়ে না, সব সময় কোরআন তেলাওয়াত করে, আর ইউসুফ আলাইহিস সালামের মতো দোয়া করেন, আল্লাহুম্মা আহিনা মুসলিমিন ওয়া তাওয়াফানা মুসলিমিন, এই দোয়াটা যদি বেশি বেশি করে পড়েন, তাহলে ইমানদারের মৃত্যু অর্থাৎ সহি সালামতের একদম নিরাপত্তার সহিত মৃত্যু দিবেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার যখন মৃত্যুর সময় হয়ে গেল, উনিও দোয়া করেছেন। নবী যদি দোয়া পড়তে পারেন রে ভাই, তাহলে আপনি আমি কে দোয়া ছাড়া কি মৃত্যুবরণ করতে চাই? মৃত্যুবরণ করতে চাই? আল্লাহর নবী বললেন, আল্লাহুম্মা ফির রফিকিল আ'লা, আল্লাহুম্মা ফির রফিকিল আ'লা। এই দোয়াটা নবীজি তিনবার করেছেন। কয়বার? মোহাব্বতে বলেন কয়বার? আল্লাহুম্মা ফির রফিকিল আ'লা। মৃত্যুর সময় তিনি যখন এই দোয়াটা তিনবার পড়লেন, আল্লাহ তাআলা আমাদের নবীকে দুনিয়া থেকে আল্লাহ তাআলা ইহকালে গমন করার ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। কিভাবে? নবীজি যখন দোয়া করলেন, উনি 7 দিন পর্যন্ত বিছানা তুলতে পারেন, অসুস্থ, জ্বর, মাথা ব্যথা। আল্লাহ তাআলার ফেরেশতা মালাকুল মাউতকে পাঠিয়ে দিলেন। মালাকুল মাউত দরজার সামনে দাঁড়াইয়া, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ যখন সালাম দিল, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিল বাবার পাশে বসা। নবীজি বললেন, ও ফাতেমা, যাও যাও, একজন মেহমান আসছে, তুমি দরজাটা খুলে দাও। সুবহানাল্লাহ। দরজা খুলে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি দরজা খুললেন। খোলার পর দেখেন রে ভাই, এমন এক ব্যক্তি এসেছে যার মাথাটা হচ্ছে আসমানে, পাওটা হচ্ছে জমিনে। এই দৃশ্য দেখে দরজাটা ঠাস করে লাগিয়ে দিয়ে বাবার কাছে গিয়ে বলে, ও আব্বা, দুনিয়াতে তো কত মানুষই দেখলাম, এমন এক মানুষ দেখেছি গো আল্লাহ, মনে হয়েছে মানুষ না, তার মাথাটা হচ্ছে আসমানে, পাও হচ্ছে জমিনে, চোখ দুটো একদম লাল। ও বাবা, এ তো মেহমান না। এবার নবীজি বললেন, ফাতেমা শুনে নাও, এমন এক মেহমান এসেছে, কোনদিন যে এই মেহমানরা যার বাড়িতে যায়, জীবনে একবারে যায়, সে আর কোনোদিন তার বাড়িতে যায় না। অতএব এই হচ্ছে মালাকুল মাউত আজরাইল। সুবহানাল্লাহ। মালাকুল মাউত আজরাইল। মালাকুল মাউত আজরাইল এসেছেন। এবার সালাম দেন। নবীজি এবার চিন্তা করলেন, আজকে কেন জিব্রাইল আসতেছে না? কারণ কি? জিব্রাইল আলাইহিস সালাম আসে না। নবী দেখে অপেক্ষা করে আজরাইলকে বলল, এ আজরাইল, মালাকুল মাউত, জিব্রাইল কোথায়? নবী, আমি বলতে পারি না, আল্লাহ তাআলা আপনাকে নেওয়ার জন্য আদেশ করেছেন। এখন হযরত জিব্রাইল আলাইহিস সালাম আসে না। হঠাৎ করে দেখে জিব্রাইল আলাইহিস সালাম দাহিয়া কলবি সাহাবীর সুরত ধরে নবীজির সামনে উপস্থিত। সুবহানাল্লাহ। এবার নবী বললেন,
ভাই জিব্রাইল তুমি কেন আসো না? এবার জিব্রাইল আলাইহিস সালাম কান্না করে আর বলে, নবী হে, আসমানের সমস্ত ফেরেশতারা আপনার জন্য পাগল। সমস্ত ফেরেশতারা কান্না করে। কেন কান্না করে? আল্লাহ ঘোষণা দিয়েছেন আমার নবীকে আমি আমার কাছে নিয়ে আসব, অর্থাৎ দুনিয়ার আপনি থাকতে পারবেন না। এই জন্যে ফেরেশতারা জানার পর কান্না করে। জিব্রাইল বলেন, নবী হে, আমিও কান্না করি, আপনার মোহাব্বতের আমি থাকতে পারলাম না, এই জন্যে আমি আর আপনার কাছে আসি না। আপনি চলে গেলে আর কার কাছে আসবো? মায়া মোহাব্বতে, এই জন্যে আমি আসি না। আল্লাহর নবী বললেন, ভাই জিব্রাইল আল্লাহ তাআলা কি বলেছেন? এবার জিব্রাইল বলে, নবী হে, আল্লাহ বলেছেন আপনি দুনিয়া তো থাকতে পারবেন, আবার পরকালে গমন করতে পারবেন। সুবহানাল্লাহ। আপনি এখানেও থাকতে পারবেন, আবার পরকালে কি অর্থাৎ মৃত্যু জগতে যেতেও পারবেন। এরপরে নবীজি বললেন, ভাই জিব্রাইল, এরপরে আমি যে এখান থেকে চলে যাব, এক সময় তো যেতে হবে, যেতে হবে, তাহলে এখনই নিয়ে যাও। তখন নবীজি বললেন, আল্লাহুম্মা রফিকিল আ'লা, আল্লাহুম্মা ফির রফিকিল আ'লা। তিনবার বলার পর মালাকুল মাউত আজরাইল ফেরেশতা নবীজির জানটাকে কবজ করলেন। সুবহানাল্লাহ। চিন্তা করেন, আপনি আমার মৃত্যুর সময় এত সুন্দর ব্যবহার করবে? কথা বলেন, সুন্দর ব্যবহার করবে? কোনদিন না। আর যদি আপনি মুমিন হন, সব সময় নামাজ পড়ে না, সব সময় কোরআন তেলাওয়াত করে, আর ইউসুফ আলাইহিস সালামের মতো দোয়া করেন, আল্লাহুম্মা আহিনা মুসলিমিন ওয়া তাওয়াফানা মুসলিমিন, এই দোয়াটা যদি বেশি বেশি করে পড়েন, তাহলে ইমানদারের মৃত্যু অর্থাৎ সহি সালামতের একদম নিরাপত্তার সহিত মৃত্যু দিবেন কে? আল্লাহ। কেমন মৃত্যু? আপনি আমার সন্তানগুলা যখন বাচ্চার মার বুকে পান করে, দুধ পান করে, বাচ্চা দুধ পান করতে করতে কোন সময় ভুলে যায়, স্ত্রী বলতে পারে না, মা বলতে পারে না, সন্তান কখন ঘুমিয়ে গেছে। একজন মুমিন বান্দা যখন আল্লাহ তাআলার কাছে এরকম একটা মৃত্যু চায়, মুসলিম অবস্থায় মরতে চায়, মুসলিম অবস্থায় জীবিত থাকতে চায়, দোয়া করে, আল্লাহ বলেন ঠিক আছে, আমি তোমাকে মুসলিম অবস্থায় একবার নিরাপত্তার সহিত মৃত্যু দিব। সুবহানাল্লাহ। তাহলে আমরা মুসলিম অবস্থায় মৃত্যুবরণ হতে চাই কি চাই না? মৃত্যু হতে চাই কি চাই না? কারণ মুমিন তো এরকম হওয়া উচিত।